তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আগামীতে আপনারা যারা টেটের রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে অত্যন্ত চিন্তিত রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা। অলরেডি আপনারা সকলেই জানেন, আপাতত কিন্তু রাজ্যে 2022-এর টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছে তারা নিজেদের নিয়োগের দাবি নিয়ে কিন্তু বারংবার রাস্তায় নামছে এবং তার সাথে সাথে অবশ্যই 50,000 শূন্যপদে ভ্যাকেন্সি প্রকাশের দাবি নিয়ে কিন্তু তারা রাস্তায় নামছে। বারংবার তারা কিন্তু দাবি জানাচ্ছে রাজ্যের কাছে এবং তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। নিয়োগের সময় যখন নোটিফিকেশন লঞ্চ করা হবে সেই সময় 22 টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য সেপারেটভাবে 50,000 শূন্যপদের ভ্যাকেন্সি বা নোটিফিকেশন কিন্তু লঞ্চ করতে হবে, এই দাবি কিন্তু রয়েছে তাদের। তো এই 50,000 শূন্যপদের নোটিফিকেশন যদি প্রকাশিত হয় তাহলে কিন্তু রাজ্যে যে পরিমাণ শূন্যপদ বরাদ্দ রয়েছে সেটাতে অনেকটাই ঘাটতি আসবে এবং পরবর্তীতে 2023-এর টেট ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে কিন্তু আলাদাভাবে যখন নিয়োগ দেওয়া হবে সেই সময় ভ্যাকেন্সিতে অনেকটাই ঘাটতি নজরে পড়তে পারে, এরকম কিন্তু আশঙ্কা করছেন অলরেডি চাকরিপ্রার্থীরা। তাই তারা বারংবার আমাদেরকে প্রশ্ন করছেন যে বর্তমানে সত্যিই কি 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য সেপারেটভাবে 50,000 শূন্যপদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করবে রাজ্য? সত্যি কি এটা সম্ভব? সত্যি কি এই পরিমাণ শূন্যপদ রাজ্যের হাতে রয়েছে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এসছে অনেকবার। তাই মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে বিশেষ এই ভিডিওটির মাধ্যমে আমাদের কাছে থাকা তথ্যটুকু শুধুমাত্র শেয়ার করতে চাইছি বা জানাতে চাইছি যে আদৌ কি 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য 50,000 শূন্যপদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে, বা সত্যিই কি এই নিয়োগের নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা রয়েছে? এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন যেহেতু আপনারা করেছেন, তাই আমাদের কাছে থাকা তথ্যটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আপাতত রাজ্য নির্দিষ্ট সমীক্ষার কাজ কিন্তু শুরু করেছে জেলাভিত্তিক, অর্থাৎ জেলাভিত্তিক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক এবং ছাত্রের যে রেশিও রয়েছে সেই রেশিও কিন্তু জানার জন্য অলরেডি কিন্তু ডেটাবেস কালেক্টের কাজ শুরু করা হয়েছে। এই ডেটাবেস কালেকশনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এই নতুন মাসেই। তো সেক্ষেত্রে আপাতত যেহেতু সমীক্ষার কাজ চলছে, তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে সেটাই শুধুমাত্র আপনাদেরকে জানাতে পারছি। একেবারে 100% সিওরিটিতে কোনো তথ্য আপাতত আপনাদেরকে দিতে পারছি না। তবে বলে রাখি যে বর্তমানে যা গতিবিধি রাজ্যের তরফ থেকে কিন্তু এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে রাজ্যের হাতে অলরেডি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগের জন্য পর্যাপ্ত শূন্যপদ ফাঁকা রয়েছে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু অসংখ্য শূন্যপদ এই মুহূর্তে ফাঁকা রয়ে গেছে। সেটা কিন্তু অলরেডি ক্লিয়ার করেছেন এদিন মাননীয় মুখ্যমন্ত্রী। তো তিনি কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে আশ্বাস দিয়েছেন ওবিসি মামলার জট কাটলে খুব শীঘ্রই কিন্তু রাজ্যের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা হবে এবং ধাপে ধাপে প্রত্যেকটা শূন্যপদে নিয়োগের জন্য নোটিফিকেশন লঞ্চ করা হবে। তো আপাতত সেই কারণেই প্রশ্নচিহ্নটা উঠছে যে তাহলে কি সত্যি 50,000 শূন্যপদের দাবি মেনে নেওয়া হবে রাজ্যের তরফ থেকে এবং 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদেরকে সিঙ্গেলভাবে 50,000 শূন্যপদে নিয়োগের নোটিফিকেশন দেওয়া হবে? এই নিয়ে কিন্তু যে প্রশ্নটা উঠছে সেটা আপনাদেরকে জানাই যে অলরেডি রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপদ কিন্তু রয়েছে এবং আরও একবার সেই শূন্যপদ যাচাই বাছাইয়ের জন্য কিন্তু প্রত্যেকটা জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নির্দিষ্ট শিক্ষক ছাত্রের রেশিও জানার জন্য কিন্তু ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে। তো এই ডেটাবেস আসার পরে বিষয়টা আরও ক্লিয়ার হবে যে ঠিক রাজ্যের হাতে কতটুকু শূন্যপদ এই মুহূর্তে ফাঁকা রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। তবে আপাতত বলে রাখি যে 50,000 শূন্যপদে নিয়োগের সম্ভাবনা কিন্তু নেই। তার কারণ রাজ্যের হাতে যতটুকুই শূন্যপদ ফাঁকা থাকুক না কেন, রাজ্য কিন্তু এই বিষয়টা জানে যে শুধুমাত্র 22 টেট পাস চাকরিপ্রার্থীদেরকে সিঙ্গেলভাবে ইন্টারভিউ নোটিফিকেশন দিলে হবে না। নিয়োগ কিন্তু শুধুমাত্র 22 টেট পাসটা পাবে এরকমটা কিন্তু কখনোই নয়। 22 টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবারও 23 টেটের ক্যান্ডিডেটদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তার পরবর্তীতে 25-এর টেট রয়েছে, পরপর কিন্তু ধাপে ধাপে এরকমভাবে কিন্তু টেট ক্যান্ডিডেটের সংখ্যা বাড়তেই চলেছে। সেক্ষেত্রে প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেটদেরকে নিয়োগ কিন্তু একবার করে দিতেই হবে, না হলে চাকরিযোগ্য প্রার্থীরা সকলেই কিন্তু আন্দোলনের পথ বেছে নেবে। এটা রাজ্য সরকার ভালোভাবেই কিন্তু বোঝে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে যতই শূন্যপদ ফাঁকা থাকুক না কেন, রাজ্য সরকার কখনোই কিন্তু সকল শূন্যপদ একত্রিতভাবে একটি ইয়ারের টেট ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তুলে ধরবে না এবং একটি ইয়ারের টেট ক্যান্ডিডেটদেরকে কিন্তু সেই নোটিফিকেশনের সুযোগ কিন্তু দেওয়া হবে না। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, রাজ্যের হাতে শূন্যপদের পরিমাণ অনেকটাই রয়েছে এবং পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও রাজ্য কিন্তু কখনোই একসাথে প্রত্যেকটা শূন্যপদের নিয়োগের জন্য নোটিফিকেশন লঞ্চ করবে না। ধাপে ধাপে বিভিন্ন ইয়ারের টেট ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেই নোটিফিকেশন লঞ্চ করা হবে, যাতে করে প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেটরা কিছুটা হলেও কিন্তু নিয়োগের একটা অংশ পায়। তো সেক্ষেত্রে আলটিমেটলি এটাই আপনাদেরকে বলতে চাইছি যে 50,000 শূন্যপদের দাবি কিন্তু মান্যতা পেতে পারে, এই মতামতটা কিন্তু আমাদের নেই। অর্থাৎ এরকম কিন্তু কোনো ব্যক্তিগত মত আপাতত আমাদের কাছে নেই। তবে আপনাদের এটা বলতে চাইছি যে 50,000 শূন্যপদের নিয়োগের দাবি মান্যতা না পেলেও সেখানে শূন্যপদের পরিমাণ অনেকটাই বেশি থাকবে, তবে কখনোই সেটা 50,000 পেরোবে না। এটুকু আপনারা ভালো করে বুঝে নিন। পরবর্তীতে কিন্তু এই সমীক্ষার কাজ চলছে, আরও বিস্তারিত আপডেট আসলে বোঝা যাবে যে ঠিক কতটুকু শূন্যপদে নোটিফিকেশন আসার সম্ভাবনা থাকছে বর্তমান পজিশনে, সেটা আরও ক্লিয়ারভাবে জানা যাবে পরবর্তীতে। তবে আপাতত আমাদের কাছে যেটুকু তথ্য ছিল তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই বললাম যে 23 স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা রেজাল্টের অপেক্ষায় রয়েছেন
চাইছেন এবং পরবর্তীতে নিয়োগ পেতে চাইছেন তারাও কিন্তু চিন্তিত হবেন না। আপনাদের নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু ভ্যাকেন্সিতে কোনো ঘাটতি নজরে আসবে না। তার কারণ রাজ্য অবশ্যই বিষয়গুলো জানে এবং সেই কারণে বিভিন্ন ইয়ারের টেট ক্যান্ডিডেটদেরকে যেহেতু নিয়োগ দিতে হবে, তাই আগে থেকেই কিছু সংখ্যক ভ্যাকেন্সি তারা কিন্তু রিজার্ভ করে রাখবে, যাতে পরবর্তীতে প্রয়োজন পড়লে নিয়োগের নোটিফিকেশন তারা লঞ্চ করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই 50,000 শূন্যপদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি কিন্তু মান্যতা না পাওয়ার সম্ভাবনাটাই আপাতত বেশি 22 স্টেট ক্যান্ডিডেটদের জন্য। তো এইটুকুই আপনাদেরকে বললাম। অবশ্যই কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন, 50,000 শূন্যপদে নিয়োগের নোটিফিকেশন কিন্তু একসাথে প্রকাশ করবে না রাজ্য। তাই 23 ক্যান্ডিডেটেরাও বা 23 স্টেটের ক্যান্ডিডেটেরাও কিন্তু পরবর্তীতে নিয়োগের সময় ভ্যাকেন্সিতে কোনো ঘাটতি পাবেন না, এই বিষয়টুকু আপনারা ভালো করে বুঝে নিন। তো পরবর্তীতে সরকারিভাবে আরও কি তথ্য দেওয়া হচ্ছে বা এই বিষয়ের উপরে রাজ্য কী তথ্য দিচ্ছে বা তার সাথে সাথে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কী ক্লিয়ারেন্স দিচ্ছে, সেগুলো আমরা ডিটেলস আরও জানার চেষ্টা করব। পরবর্তীতে নিয়মিত এই বিষয়গুলোর উপর আপডেট আমরা কালেক্ট করছি। পরবর্তীতে যখনই আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো। তবে আপাতত 23 স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন এই ভ্যাকেন্সি রিলেটেড বিষয়টি নিয়ে। তাই আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে ভ্যাকেন্সি রিলেটেড আপাতত যেটুকু আপডেট রয়েছে আমাদের কাছে সেটা আপনাদেরকে জানালাম এবং আপাতত আপনাদেরকে কিছুটা স্বস্তির প্রদানের চেষ্টা করলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে 2023 টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।